এভাবে অঙ্ক দেওয়া থাকে যে নিচের কোন ভগ্নাংশটি বড়, যেমন 7/8, ক্ষতে দেওয়া আছে 3/5, গতে যদি দেওয়া থাকে 6/9 এবং গতে দেওয়া আছে 1/2। ঠিক আছে, তাহলে কোন এখানে নিচের এই চারটি ক খ গ ঘ এই চারটি ভগ্নাংশের ভিতরে কোন ভগ্নাংশটি বড়, এটা আমরা বের করার জন্য আমরা একটি হরের সাথে আরেকটি লবকে আমরা গুণ করে দেব। গুণ করে আমরা লবের উপরে লিখে দেব। যেমন 5-এর সাথে যদি 7 গুণ করি 5 7, এখানে 35 আমরা এই লবের উপরে লিখে দেব। আবার 8-এর সাথে আমরা 3 গুণ করলে পাই 3 আর 24, এখানে আমরা 24 লিখে দেবো। অনুরূপভাবেও গ এবং ঘয়ের ক্ষেত্রেও সেম পদ্ধতি অবলম্বন করব। এই 9-এর সাথে 1 গুণ করলে হয় 9 এবং 2-এর সাথে 6 গুণ করলে হয় 6 2 12। এখন আমরা দেখব যে কোন ভগ্নাংশটির গুণফলটা সবচেয়ে বড়। এখানে আছে 35 আর এখানে আছে 24, তাহলে 24 আর 35-এর ভিতরে 35 বড়। তাহলে আমরা এখানে পেলাম ক নম্বর ভগ্নাংশটি বড় এবং খতে পেয়েছি যে এখানে পেলাম গতে পেলাম 12 এবং ঘতে পেয়েছি 9, তাই 9 আর 12-এর ভিতরে 12 আছে বড়। তাহলে এখানে হচ্ছে গ ভগ্নাংশটি বড়। এখন এই দুইটি ভগ্নাংশের ভিতরে আবার কোনটি বড় সেটা বোঝার জন্য আমরা আবার গ এবং ঘকে গুণ করি। গতে দেওয়া আছে 7/8 এবং গতে দেওয়া আছে 6/9। তাহলে আমরা 7 নং এখানে 63 হয়, এখানে আমরা 63 লিখে দেব এবং 6 আর 48 হয়। এখানে যেহেতু 48 থেকে 63 বড়, তাহলে সবচেয়ে বড় ভগ্নাংশটি হলো ক 7/8। যেহেতু এটার মান সবচেয়ে বড়, তাই এই ভগ্নাংশটি আছে সবচেয়ে বড় ভগ্নাংশ। এটি হচ্ছে অ্যান্সার। এই হলো একটি পদ্ধতি। তো এই পদ্ধতিতে আমরা বড় এবং ছোট ভগ্নাংশ নির্ণয় করতে পারি। এটা হচ্ছে 2 নম্বর দিলাম আমরা এখানে। আমরা 2 নম্বর অঙ্কটি করার জন্য 2 নম্বর অঙ্কটি প্রথমে বোর্ডে তুলে নিচ্ছি। ঠিক আছে, 2 নম্বর নিয়মে আমরা হর এবং লবকে লক্ষ্য করব। দেখব যে ভগ্নাংশটির হর এবং লবের ডিফারেন্স কত রয়েছে বা পার্থক্য কত। তাহলে 16 থেকে 21 এর পার্থক্য হচ্ছে 5। এখানে আমরা দেখি 24 থেকে 29 এর পার্থক্য হচ্ছে 5। আবার 78 থেকে 83 এর পার্থক্য হচ্ছে 5 এবং ঘতেও দেখি যে 20 থেকে 25 এর পার্থক্য 5। প্রত্যেকটিতে যেহেতু 5 করে ব্যবধান রয়েছে, তো এই অঙ্কের ক্ষেত্রে এই ভগ্নাংশগুলির ক্ষেত্রে যদি প্রত্যেকটি ভগ্নাংশের হর এবং লবের ব্যবধান সমান হয়, 5 না হয় 3 হতে পারতো, 2 হতে পারতো, যদি সমান হতো তাহলে যে ভগ্নাংশটির লব সবচেয়ে বড় সেই ভগ্নাংশটি বড় হবে। এখানে দেখতেছি 78, এখানে আছে 16, এখানে আছে 24 এবং এখানে আছে 20। যেহেতু 78 সবচেয়ে বড়, তাহলে সবচেয়ে বড় ভগ্নাংশটি হচ্ছে গ নম্বর 78। যদি শ্রেণী ব্যবধান সকলের সমান হয়, তাহলে যে ভগ্নাংশটির লব সবচেয়ে বড় সেই ভগ্নাংশটিকেই আমরা বড় ভগ্নাংশ হিসেবে গণ্য করতে পারবো। এটা হচ্ছে 2 নম্বর নিয়ম। এবং এই নিয়মের বাইরে যদি কোনো ভগ্নাংশ আসে, সেই ভগ্নাংশটি আমরা কিভাবে করব সেটা আমরা এখন করব। তো সেই ভগ্নাংশটি করার জন্য আমি 3 নম্বর ভগ্নাংশটি তুলে নিচ্ছি। আচ্ছা, 2 নম্বরে যদি এরকম দেওয়া থাকে যে ক নম্বরে দেওয়া থাকতে পারে 25-এর 27, খ নম্বরে দেওয়া থাকতে পারে 24-এর 29, গতে দেওয়া থাকতে পারে 13-এর 17 এবং ঘতে দেওয়া থাকতে পারে 4-এর 7। যদি এরকম দেওয়া থাকে তাহলে আমরা দেখি যে প্রথমে দেখি যে হর এবং লবের পার্থক্য কত আছে। এখানে 25 থেকে 27, এখানে পার্থক্য আছে 2, এখানে পার্থক্য আছে 24 থেকে 29, এখানে রয়েছে 5। গ নম্বরে আছে 13 থেকে 17, এখানে পার্থক্য রয়েছে 4 এবং ঘতে দেওয়া আছে 4-এর 7, তো এখানে পার্থক্য রয়েছে 3। তো 2 নম্বর নিয়মে যেহেতু সবগুলোর মান সমান ছিল, এজন্য আমরা যে ভগ্নাংশটির লব সবচেয়ে বড় সেই ভগ্নাংশটিকে আমরা বড় ভগ্নাংশ হিসেবে গণ্য করছি। এই ভগ্নাংশটি কিন্তু সেই নিয়মের ভিতরে পড়ে না, এজন্য আমরা এই ভগ্নাংশটিকে শ্রেণী ব্যবধান যত রয়েছে যেটার সেই সংখ্যাটি দিয়েই প্রত্যেকটি ভগ্নাংশের লবকে আমরা ভাগ করব। যেমন এখানে শ্রেণী ব্যবধান রয়েছে 2, আমরা এই 25-কে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করে দিব। আবার এখানে যেহেতু রয়েছে 5 রয়েছে, 5 দিয়ে আমরা 24-কে ভাগ করে দেব। আবার এখানে যেহেতু হর লবের পার্থক্য রয়েছে 4, এই 13-কে আমরা 4 দিয়ে ভাগ করে দেব। আবার এখানে যেহেতু রয়েছে
4 এবং 7-এর পার্থক্য রয়েছে 3, এই জন্য আমরা এটাকে 3 দিয়ে ভাগ করে দিতে পারি, 3 দিয়ে ভাগ করে দেব। আচ্ছা, ভাগ করলে কত হয়? 25কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 12.5। আর এখানে 24কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 24কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 4 5 20, 4 5 20, 5 5 25, তাহলে 4 থেকে কিছুটা বেশি হয়, 5 5 হয় না, 5 হলে এখানে 25 থাকলে 5 দিয়ে ভাগ যেত, 5 5 25, এখানে 5 হতো, যেহেতু 25 নেই, এখানে 24 আছে, তাহলে 4 সামথিং বা 4 থেকে কিছু বেশি এবং 5 থেকে কিছু কম হয়। এরপরে আমরা 4 দিয়ে 13 ভাগ করি, 3 4 12, 3 দশমিক সামথিং, অর্থাৎ 3 থেকে কিছুটা বেশি হয় এবং 4 থেকে কিছুটা কম হয়। তাহলে 3-এর পরে কিছুটা রয়েছে আর কি, এখানে 4-এর পরে কিছু মান রয়েছে। আবার এখানে যদি 3 দিয়ে আমরা 4কে ভাগ করি তাহলে 3 একে 3, 1 দশমিক সামথিং বা 1-এর পরে কিছুটা, দশমিকের পরে কিছুটা সংখ্যা আসবে। তো দশমিকের পরে যাই আসুক, ওটা না লিখেও আমরা বুঝতে পারবো যে কোন ভগ্নাংশটি বড় বা ছোট। দশমিকের পরে লিখতে গেলে একটু সময় লাগবে, এজন্য আমি লিখলাম না। তো এখন আমরা দেখি যে দশমিকের আগে কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়। এখানে আছে 12, এখানে আছে 4, এখানে আছে 1 এবং এখানে আছে 3। এখানে দেখতে পাচ্ছি যে 12 হচ্ছে সবচেয়ে বড়, তাই যেহেতু 12 এই ক ভগ্নাংশটির মান আছে 12.5, সবচেয়ে বড় ভগ্নাংশ, মানটি সবচেয়ে বড়, এজন্য ক ভগ্নাংশটি হচ্ছে সবচেয়ে বড় ভগ্নাংশ। আমরা ভগ্নাংশ নির্ণয়, ছোট এবং বড় ভগ্নাংশ নির্ণয় করতে পারি। তো এই পদ্ধতি অবলম্বন করে পরীক্ষার হলে আমরা খুব সহজেই ভগ্নাংশ মান নির্ণয় করতে পারবো। তো আশা করি আমার অঙ্কটি বুঝতে পেরেছেন। যদি আমার অঙ্কটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করতে বলবেন না। তো পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসবো। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।